দেখুন, কৃষক এবং ব্যবসায়ীর মাঝখানে থার্ড পার্সনের কারণে কিন্তু এই পেঁয়াজের দামগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে। দিন দিন পেঁয়াজের দাম কিন্তু বেড়েই চলেছে। এগুলোর কারণ কি? দেখুন ভিডিওটি। আর আপনি পাইকারি করলে খুচরা বাজারে এটার দাম পড়বে 10 টাকা বাড়ান 70 টাকার 68 টাকা হয়ে যাবে। 68 টাকা মানে 70 টাকা, তাহলে এটা অস্থির হয়ে যাবে একেবারে বাজার। 56 টাকা 5 পয়সা কেনা, তো তাহলে 56 টাকায় উনি তো আপনি ওনার মালে বিক্রি করছেন, তো ওটা আপনি 58 উনি তাহলে আপনি 56 টাকা বিক্রি 55 টাকা বিক্রি কার বিক্রি করবে ওনার তো 56 টাকা 5 পয়সা কিনে উনি কিনছে, ও কিনছে, উনি তো এটার বিক্রয় মূল্য। আচ্ছা, এটা এই মালগুলা কার? সততা ট্রেডার্সের। হ্যাঁ, কতটা টেরাস থেকে কিনা হয়েছে? কে কিনছে? পাইকার যারা এই যে ওই ইয়া থেকে কিনছে, যারা মোকাম থেকে। এর মাঝে আরেকজন ঢুকছে, আপনারা সততার মাঝে আরেকজন আছে। কে এসে? সেই যে সন্তোষ যে ব্যাপারীর নাম, তো উনি কোথাও, ওনার তো প্রতিষ্ঠান নাই, উনি পাবনাতে। উনি তো মিডল ম্যান না, উনি তো মধ্য সত্যভোগী, তাহলে উনি ওই যে অযথা দামটা উনি বাড়াচ্ছে। 17 Right. টাকা ফারুক কিনে আমাদের দিচ্ছে, আমি জাস্ট বিক্রি করার বিনিময়ে কমিশন খাই, এটাই। না, তাইলে আপনার দরকার নাই, আপনি ব্যবসা করার দরকার নেই। তাহলে এখানে- তার বিক্রয় মূল্য আছে এখানে। দাঁড়ান, আমার কথা শুনেন আপনি। এই সততার বিক্রয় মূল্য আছে, আমি সততাকে চিনবো। জি। উনি যার থেকে কিনে বিক্রি করছে, ওনার কাছে তার ওনার ক্রয় রসিদ আছে, আমি ওনাকে চিনবো। এর বাইরে অন্য কোনো মানুষকে চেনার আমার সুযোগ আছে কিনা আপনি বলি? আপনি কি খুচরা ব্যবসায়ী? বস্তা পেঁয়াজ ছোট দোকান হলে এক বস্তা নিয়ে ওটা পাড়ার দোকান নয়, কিন্তু আপনি বললেন আপনি বাসার জন্য কিনেছেন। না না না, ছোট দোকানই। একটু আগে না বললেন আপনি বাসার জন্য, আপনার বাসায় 10 জন সদস্য। এই ইয়ে করো, এই সাইফুল, এটা প্রসিড করো, আপনাকে 5,000 টাকা জরিমানা। ওটা দাম ইয়ে করেন, দাম ঠিক করেন, ওটার দাম ঠিক করেন। আপনি জরিমানা দিতে রাজি আছে। আপনি দাম ঠিক করেন, ওটা 45 টাকা করেন। আপনি বাড়ির থেকে কিনছেন, ওটারে বলি দেন যে 45 টাকা দাম পরে দিয়ে বিক্রি করছে না, কারণ কারসাজি করে দাম বাড়ানোর কোনো চেষ্টা করলে আমরা এটা ব্যবস্থা নিব। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।